পারস্য উপসাগরের নীল জলরাশি এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। একের পর এক হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের কোমর ভেঙে দিচ্ছে ইরানি বাহিনী। সেই ধারাবাহিকতায় মার্কিন সামরিক বাহিনীর 6টি কৌশলগত যুদ্ধজাহাজ লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের বাহিনী। এই অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এর 84তম ধাপের হামলায় ওই 6টি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। রিপোর্ট অনুযায়ী আল শুয়ুখ বন্দর এবং দুবাই উপকূলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এই অভিযান চালায় ইরান। এই বিশেষ অভিযানে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা কদর 380 নামে অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন জাহাজগুলোতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। মাঠ পর্যায়ের রিপোর্ট অনুযায়ী ইরানি বাহিনীর হামলায় 6টি মার্কিন ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজের ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে 3টি যুদ্ধজাহাজ সাগরে পুরোপুরি ডুবে গেছে। বাকি 3টি জাহাজে এখন দাউ দাউ করে ভয়াবহ আগুন জ্বলছে। এই হামলায় মার্কিন বাহিনীর কৌশলগত অনেক হার্ডওয়্যার ধ্বংস হয়ে গেছে। একই সাথে আল খার্জ ঘাঁটিতে মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহকারী যানবাহনেও আঘাত হানা হয়েছে। সেখানে থাকা লজিস্টিক সাপোর্ট ফ্লিট পুরোপুরি ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এদিকে দুবাইয়ের উপকূলীয় এলাকায় মার্কিন ড্রোন ইউনিটের কর্মীদের ওপর কামিকাজি ড্রোন দিয়েও হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এমনকি মার্কিন সেনাদের একটি নির্দিষ্ট হোটেলেও আত্মঘাতী ড্রোন দিয়ে অভিযান চালানো হয়েছে। এই ড্রোন হামলায় বহু মার্কিন সেনা প্রাণ হারিয়েছে বলেও দাবি করেছে IRGC-এর জনসংযোগ বিভাগ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটির সবগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী এই সাফল্যের দাবিদার বলে মন্তব্য করেছেন ইরানি বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র। এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজেদের 17টি ঘাঁটি স্থাপন করেছিল। এই 17টি ঘাঁটি এখন পর্যন্ত ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ধ্বংস করে দিয়েছে। আমেরিকানরা তাদের ঘাঁটি ও সেনাবাহিনী রক্ষা করতে পারেনি। শেখায়। 2025 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে শেখারচি বলেন, ওই যুদ্ধের পর ইরান তার প্রতিরক্ষামূলক নীতিকে আক্রমণাত্মক নীতিতে পরিবর্তন করেছে। তিনি বলেন, গত 47 বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও অন্য দেশে আগ্রাসন চালাবে না। ইরানের আক্রমণাত্মক নীতির অর্থ হল, যদি কোনো দেশ আমাদের ওপর হামলা চালায়, আমরা পাল্টা আঘাত করব। যতক্ষণ না প্রতিপক্ষ ধ্বংস হয় ততক্ষণ পর্যন্ত হামলা চলবে বলেও হুঁশিয়ারি দেন শেখারচি। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের উস্কানিতে ইরানের ওপর হামলা চালিয়ে বড় ধরনের বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে জড়িয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে থাকা 17টি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত প্রভাব চিরতরে হারিয়ে ফেলতে পারে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক।